আসসালামু আলাইকুম। মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে নতুন এই ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আরব আমিরাতের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে, আবার চালু রয়েছে। কেন এই কথাটা বলছি, পুরো ভিডিওর সাথে থাকেন, বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুক পেজটি ফলো করে নেবেন। বন্ধুরা, আমি প্রথমে একটা কথা বলেছি যে আরব আমিরাতের বর্তমানে ভিসা বন্ধ রয়েছে এবং চালু রয়েছে। সেটা হলো শ্রমিক ভিসা বা লেবার ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা, আপনি যেটাই বলেন, বা ভিজিট ভিসা বন্ধও রয়েছে আবার চালুও রয়েছে। কেন এই কথাটা বলছি দেখেন, আমি কিন্তু এখন পর্যন্ত, আজ পর্যন্ত যত ভিডিও তৈরি করেছি, একেবারেই কিন্তু ভিসা যে বন্ধ সে কথা কিন্তু কখনো বলি নাই। ভিসা হয়তো সাময়িকভাবে স্থগিত করা হয়, আবার সিস্টেমে খুলে দেওয়া হয়, আবার বন্ধ করা হয়, আবার খুলে দেওয়া হয়। ঠিক আছে, এটা আরব আমিরাতের সিস্টেম। আর একেবারেই কিন্তু বন্ধ হয় নাই কোনো ভিসা। ঠিক আছে, প্রতিনিয়তই কিন্তু আপনার আরব আমিরাতে প্রতিনিয়তই মানুষ আসতেছে। যেমন আপনার ভিজিট ভিসা বর্তমানে চালু আছে। তারপর আপনার এই হাই প্রফেশন ভিসাগুলো বর্তমানে চালু রয়েছে। পার্টনার ভিসা বর্তমানে কিছু কিছু হইতেছে। তবে পার্টনার ভিসার ক্ষেত্রে কিছু আপনার খরচ বেড়ে গিয়েছে বা সিস্টেম চেঞ্জ হয়েছে, কিন্তু ভিসা হইতেছে। তো এখন কথা হলো যে এই যে কথাটা বললাম যে চালু আছে এবং বন্ধ আছে, কেন বললাম দেখেন, অনেকে হয়তো বলতেছেন যে বন্ধ আছে, আবার অনেকে বলতেছেন যে চালু আছে। আবার যারা আসতেছে, যাদের কাছে হাই প্রফেশন সার্টিফিকেট আছে, বা অনেকেই সার্টিফিকেট হয়তো এদিক সেদিক করে আসতেছে, আবার অনেকের কাছে সেটা নাই, তারা আসতে পারতেছেন না। এখন কথা হলো, যারার কাছে সার্টিফিকেটটা আছে বা যারা সার্টিফিকেট একটু এদিক সেদিক করে বা আসতেছেন, তারা আসতেছে। আর যারা আসতে পারতেছেন না, তারা আসতে পারতেছেন না। যারা আসতে পারতেছেন না তাদের জন্য বন্ধ, আর যারা আসতে পারতেছে তাদের জন্য খোলা। ঠিক আছে, এটা হলো কথা। এই জন্যই বললাম যে খোলা। ভিসাও সেম টু সেম। অনেকে অনেক এজেন্সির সাথে যোগাযোগ করেছেন, তারা হয়তো ভিসা বের করতে পারতেছে না, সমস্যা হইতেছে, তার জন্য বন্ধ। আবার অনেক এজেন্সি ভিসা বের করতে পারতেছে, হ্যাঁ, তাদের জন্য খোলা। দেখেন, আরব আমিরাতের সিস্টেম কখনো আপনারা বুঝতে পারবেন না, আর অফিসিয়ালভাবে কখনো ঘোষণা করা হয় নাই। হয়তো যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন বা ভিসা নিতে চাইতেছেন, তারা হয়তো সঠিক জায়গাতে যাইতে পারতেছেন না, সঠিকভাবে কাজ করতে পারতেছেন না। আর তবে এই কথা যদি আপনি বলি যে নর্মাল ভাবে, যেমন আগে একটা পাসপোর্ট দেওয়ার সাথে সাথে নর্মাল ভাবে টাইপ করার পর নর্মাল জমা দেওয়ার সাথে সাথে এক সপ্তাহ বা 4-5 দিন বের হয়, এই সিস্টেমটা বর্তমানে নাই, সেটা সত্য কথা। অনেক সিস্টেম করে, অনেক ঝামেলা করে, অনেক টাকা, মানে আগে থেকে টাকাও ডাবল খরচ করে কিন্তু বর্তমানে ভিসা বের করতেছে মানুষে। ঠিক আছে, তো এটা হলো কথা। তো ভিসা বের হইতেছে প্রতিনিয়তই, আবার যারা বের করতে পারতেছেন তাদের জন্য বন্ধ রয়েছে। এখন সবকিছু তো আর সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু আলোচনা করা যায় না, কারণ সবকিছু আলোচনা করলে কিন্তু সমস্যা হয়ে যায়। দালাল যারা আছে তারা তো উঠ পেতে বসে থাকে, কখন আপনাকে চুবল দিবে। ঠিক আছে, যারা সত্যিকার ভাবে আরো মেরাতে আসতে চাইতেছেন, সঠিকভাবে আসতে চাইছেন, তারা যোগাযোগ করেন। যদি আপনাদের নিজস্ব কোনো পরিচিত ভাই, আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে যোগাযোগ করেন। কোনো দালাল বা কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে টাকাগুলো নষ্ট করবেন না। ঠিক আছে, এটা আপনাদেরকে বলে দিলাম। এই জন্যই বললাম যে চালু আছে, বন্ধ আছে। আবারও বলছি, চালু আছে, বন্ধ আছে। প্রতিনিয়ত লোক আসতেছে, এটাই বাস্তবতা। আবার প্রতিনিয়ত ভিসা কিন্তু রিজেক্টও হইতেছে, এটা বাস্তব। এখন আর কি বলবো বলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।